ঘরবন্দি থেকে নয়, বাইরে বের হয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করা উচিত। আমিও প্রকৃতির টানে ছুটে গিয়েছিলাম কোনো এক স্থানে ঘুরতে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখুন তো আমরা একটু বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। মাশাআল্লাহ, ওই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তবে অনেক বেশি গরম ছিল। তবুও নদীর ঢেউয়ে শীতল বাতাসে ঘুরতে যাচ্ছি, এটা ভাবলেই অনেক আনন্দ লাগছে। যাই হোক, গাড়িতে উঠে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি কখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবো। আর রাস্তাঘাটও অনেক বেশি সুন্দর ছিল, একদম ফাঁকা, বেশি জঞ্জাট ছিল না, যার কারণে আমাদের জার্নি করতে অনেক বেশি ভালোই লাগতেছিল। অনেক সুন্দর ছিল জায়গাটা, আসলে বলে আপনাদের সাথে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি কখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো। অবশেষে নদীর পাড়ে আমরা পৌঁছে যাচ্ছি। এই যে নদীর পাড়টা এত বেশি সুন্দর, আসলে ক্যামেরা বন্দি করে এতটা সুন্দর বোঝাতে পারতেছি না, তবে নর্মালি অনেক বেশি সুন্দর ছিল ওয়েদারটা। আর আকাশের রং আর নদীর পানির রং মাশাআল্লাহ এত বেশি কিউট ছিল। তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দেখুন বাতাসে আমার হিজাব পুড়িয়ে নিচ্ছে, এত বেশি ভালো লাগতেছিল। মানে এতক্ষণের গরমটা একদম এক নিমিষেই কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। আমরা গাড়ি থেকে নেমে অনেকক্ষণ মাঠের মধ্যে দাঁড়িয়েছিলাম, ছবি তুললাম এবং কিছু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। দেখতে পারতেছেন আমার পিছনে বাচ্চারা খেলাধুলা করতেছে। যাই হোক, আমরা আবার এখানে বেশিক্ষণ অবস্থান না করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমরা একটা রেস্তোরাঁয় যাব বলে। অবশেষে আমরা রেস্তোরাঁয় পৌঁছে গেলাম। দেখুন এখানকার নদীর সাইডে রেস্তোরাঁটা এত বেশি সুন্দর ছিল, আবার অনেক ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। নদীর শীতল বাতাসে যেমন প্রাণটা জুড়িয়ে গেল। যাই হোক, অনেক বেশি সুন্দর লাগতেছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমাকেও অনেক বেশি মানিয়েছিল ওই দিন, কারণ আমি আকাশের কালারের একটা হিজাব পরে গিয়েছি। দেখুন নদীর বাতাসে আমার এত বেশি ভালো লাগতেছিল, কিছু মানে কি বলবো, আমি একদম খুবই মুগ্ধ, অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, আমরা এখান থেকে একটু হালকা খেয়ে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমার আসার সময় অনেক বেশি সুন্দর লাগতেছিল প্রকৃতিটা, তবে সন্ধ্যার টাইম এত বেশি সুন্দর হয়নি, ক্যামেরা বন্দি করতে পারিনি। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবে সন্ধ্যার ভিডিওটা করতে পারিনি। যাই হোক, ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।